আপনি কি অন্নপূর্ণা ভান্ডারে অফলাইনে আবেদন করেছেন? তাহলে কি আবার অনলাইনে আবেদন করতে হবে? স্ট্যাটাস কি এখন চেক করা যাচ্ছে? এডিট অপশন কি সত্যিই চালু হয়েছে? আর যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কি সত্যি ৩,০০০ টাকা ঢুকতে শুরু করেছে? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর একসাথে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা ভান্ডার যোজনাকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের তথ্য ঘুরছে। কেউ বলছেন আবার অনলাইনে আবেদন করতে হবে, কেউ বলছেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আবার কেউ বলছেন এডিট অপশন চালু হয়ে গেছে। এর পাশাপাশি টাকা পাওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সমস্ত বিষয় পরিষ্কারভাবে আলোচনা করব। তো বন্ধুরা, গতদিন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বক্তব্যে জানিয়েছেন যে ইতিমধ্যেই বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার যোজনা ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। তিনি দাবি করেছেন যে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। তো চলুন প্রথমে আপনারা সেই বক্তব্যটি শুনে নিন। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। তো বন্ধুরা, আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। এখন আসা যাক সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্নগুলির উত্তরে। প্রথম প্রশ্ন, অফলাইনে আবেদন করলে কি আবার অনলাইনে আবেদন করতে হবে? তো বলে রাখছি, বর্তমানে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের নতুন করে অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইনে জমা দেওয়া আবেদনও সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত হচ্ছে। তাই শুধুমাত্র দ্রুত টাকা পাওয়ার আশায় আবার নতুন করে আবেদন করার কোনো দরকার নেই। একই ব্যক্তির নামে একাধিক আবেদন করলে ভবিষ্যতে যাচাইকরণের সময় সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে অনলাইনে চেক করবেন কিভাবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি কিভাবে বুঝবো আমার অফলাইন আবেদন সিস্টেমে রয়েছে? তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা পোর্টালে গিয়ে আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। ওটিপি ভেরিফিকেশনের পর যদি সিস্টেম দেখায় যে ওই আধার নম্বর দিয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে, তাহলে বুঝতে হবে আপনার আবেদন সিস্টেমে রয়েছে। সেক্ষেত্রে আর কোনো নতুন আবেদন করার প্রয়োজন নেই। এবার আরেকটি প্রশ্ন হলো, যদি ওই মেসেজ না দেখায়, যদি ওটিপি ভেরিফিকেশনের পরও সিস্টেম আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যায় এবং পুরনো আবেদন দেখাতে না পারে, তাহলে তথ্যের মধ্যে কোনো মিসম্যাচ থাকতে পারে, যেমন মোবাইল নম্বর, আধার নম্বর বা অন্য কোনো তথ্যের ভুল। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী নতুন আবেদন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। চলে আসি পরবর্তী প্রশ্নে, এডিট অপশন নিয়ে সত্যিটা কি? তো বন্ধুরা, বর্তমানে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে এডিট অপশন নিয়ে। অনেকেই বলছেন এডিট অপশন চালু হয়ে গেছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে এডিট অপশন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তাই এডিট অপশন চালু হয়েছে এমন ভিডিও বা পোস্ট দেখলেই বিশ্বাস করবেন না। শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল এবং সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করুন। তো পরবর্তী প্রশ্ন হলো, স্ট্যাটাস চেক কি এখন করা যাচ্ছে? এটি অনেকের প্রশ্ন। বর্তমানে আবেদনকারীদের জন্য পূর্ণাঙ্গ স্ট্যাটাস চেক সিস্টেম চালু হয়েছে, এমন কোনো অফিসিয়াল ঘোষণা এখনো প্রকাশিত হয়নি। তাই কেউ যদি বলে আপনার আবেদন অ্যাপ্রুভড, পেন্ডিং বা রিজেক্টেড দেখাবে, তাহলে আগে অফিসিয়াল সূত্র যাচাই করে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, যারা ইতিমধ্যে অফলাইনে আবেদন করেছেন তারা অযথা আতঙ্কিত হবেন না, বারবার আবেদন করবেন না, কোনো গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না। সরকারি পোর্টাল এবং অফিসিয়াল ঘোষণার উপর নজর রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম অফলাইনে আবেদন করলে সাধারণত আবার অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ওটিপি ভেরিফিকেশনের পর পুরনো আবেদন দেখালে নতুন আবেদন করার দরকার নেই। তৃতীয়ত, এডিট অপশন এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। চতুর্থত, স্ট্যাটাস চেক নিয়ে এখনো অফিসিয়াল আপডেট আসেনি। এবং সর্বশেষ, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বহু মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে। তা আপনাদের মধ্যে কার কার অ্যাকাউন্টে টাকা এসছে অথবা কারা এখনো অপেক্ষা করছেন তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন
এবং অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, সরকারি প্রকল্প, চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।